So, hello my dear friends, welcome back to my channel. আজকে আমাদের ক্লাসের টপিক হলো ডিসকাশন এসে। আমরা এর আগে অপিনিয়ন এসে, তারপরে সমস্ত ধরনের এসের যে প্রাথমিক ধারণা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিসকাশন এসে। ডিসকাশন এসে কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট এসে অফ IELTS রাইটিং টাস্ক 2। আমাদের প্রথমে জানতে হবে কি যে ডিসকাশন এসে, এই ডিসকাশন এসের পারপাসটা কি, এর মূল বক্তব্যটা কি, উদ্দেশ্যটা কি। তো শুরু করা যাক। এখানে ডিসকাশন এসেতে কি বোঝানো হবে, এখানে আপনাকে একটা আর্গুমেন্ট বা কোনো একটা ইস্যু দেওয়া হবে, বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল ইস্যু। এমন সোশ্যাল ইস্যুর ব্যাপারে আপনাকে আলোচনা করতে হবে এবং সোশ্যাল ইস্যু এক পক্ষ কি বলে এবং বিপরীত পক্ষ কি বলে সেই দুইটা ব্যাপারে আলোচনা করে তাদের পক্ষে যুক্তি দিয়ে, এক্সাম্পল দিয়ে লাস্টে আপনার নিজের অপিনিয়ন দিতে হবে। যেমন এখানে বলেছে ডিসকাস দি বোথ সাইডস অফ গিভেন আর্গুমেন্ট অর ইস্যু। আফটার প্রেজেন্টিং বোথ পার্সপেক্টিভ ইউ অলসো নিড টু প্রোভাইড ইউর ওন অপিনিয়ন। আপনার নিজের অপিনিয়ন দিতে হবে, যেমনটা আমি আলোচনা করলাম। দিস ইজ এ টাইপস ইউর অ্যাবিলিটি টু কনসিডার। এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, আপনার ব্যাপার এইটুকুই যে এটার কী করতে হবে এবং কেন করতে হবে। এবং ডিসকাশন এসের একটু স্ট্রাকচারের একটু পরিবর্তন আছে। ডিসকাশন এসের স্ট্রাকচার হবে, ফার্স্টে ইন্ট্রোডাকশন আসবে, সেকেন্ড আসবে বডি প্যারাগ্রাফ 1, থার্ডে আসবে বডি প্যারাগ্রাফ 2 এবং ফোর্থ আসবে বডি প্যারাগ্রাফ 3। এই ডিসকাশন এসেতে বডি প্যারাগ্রাফ হবে 3টা এবং লাস্টে আসবে কনক্লুশন। বডি প্যারাগ্রাফ 3টা কেন আসবে? বডি প্যারাগ্রাফ 1-এ আসবে ওয়ান ভিউ পয়েন্ট, বডি প্যারাগ্রাফ 2-তে আসবে দ্বিতীয় ভিউ পয়েন্ট, বডি প্যারাগ্রাফ 3-তে আসবে আপনার নিজের অপিনিয়ন। এই জন্য ডিসকাশন এসেতে 3টা বডি প্যারাগ্রাফ থাকে। সো আমরা সরাসরি এর চলে যাই ইন্ট্রোডাকশনে। আপনারা ইন্ট্রোডাকশনে কী করবেন? যেমনটা সব এসের ক্ষেত্রেই করা হয়, যে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করতে হবে। আপনাকে পুরো কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। এখানে স্টার্ট ইউর প্যারাফ্রেজিং দি স্টেটমেন্ট অর কোশ্চেন্স, মেনশন দ্যাট ইউ উইল ডিসকাস। এবং আরেকটা বিশেষ ব্যাপার হলো ডিসকাশন এসের ক্ষেত্রে আপনি মেনশন করবেন যে আপনি লাস্টে এইটা বলবেন যে আপনার নিজের অপিনিয়ন দিবেন, তবে আপনি কখনোই ফার্স্টে ইন্ট্রোডাকশনে আপনার নিজের অপিনিয়নটা দিবেন না, বা ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ কোথাও আপনার নিজের অপিনিয়ন দেওয়া যাবে না যে আপনি কোন ভিউ পয়েন্টটা সাজেস্ট করছেন। আপনার অপিনিয়ন দিতে হবে বডি প্যারাগ্রাফ 3-তে, নিজের যে অংশটা সেখানে গিয়েই আপনার নিজের অপিনিয়ন দিতে হবে। আপনি ইন্ট্রোডাকশনে বা অন্য কোথাও নিজের অপিনিয়ন দিতে পারবেন না। ইন্ট্রোডাকশনে শুধু লিখবেন যে আমি বোথ ভিউ পয়েন্ট ডিসকাস করার পরে নিজের অপিনিয়নটা দিব। Mention that you will discuss both sides of the argument, clearly state that you will provide your opinion. তো নিজের অপিনিয়নটা দিবেন, তবে বোথ ভিউ পয়েন্ট ডিসকাস করার পরে। এবার বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ কী থাকবে? প্রথমে থাকবে ডিসকাস ওয়ান ভিউ পয়েন্ট। আপনাকে প্রথমেই একটা ভিউ পয়েন্ট ডিসকাস করতে হবে, মানে বডি প্যারাগ্রাফের সম্পূর্ণ টপিকটাই হবে একটা ভিউ পয়েন্ট ডিসকাস করা নিয়ে। ফার্স্ট ভিউ পয়েন্টটা আপনাকে ডিসকাস করতে হবে বডি প্যারাগ্রাফ 1-এ। Begin with a sentence that introduce the first viewpoint. প্রথমেই এমন একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে যেখানে বোঝাবে যে ফার্স্ট ভিউ পয়েন্টটা কী। আপনার ফার্স্ট ভিউ পয়েন্টটাই যেটা হবে সেটাই ফার্স্ট সেন্টেন্সে আসবে। আপনার শুরুই করতে হবে ফার্স্ট ভিউ পয়েন্টটা উল্লেখ করে, তারপরে রিজনস, এক্সাম্পলস। ফার্স্ট ভিউ পয়েন্টের পর এলাবোরেট করতে হবে, ডিসক্রাইব করতে হবে এই ফার্স্ট ভিউ পয়েন্টটা কেন, এটা কী, ফার্স্ট ভিউ পয়েন্টটা আপনার মূল উদ্দেশ্য কী, সেই ফার্স্ট ভিউ পয়েন্টটা এলাবোরেট করতে হবে, ডিসক্রাইব করতে হবে। তারপরে রিজনস দিতে হবে, তারপরে এক্সাম্পলস দিতে হবে, তারপরে আপনার এটা কোন জায়গায় কীভাবে দিবেন সেটা আমরা এখানে করব। প্রথমে ফার্স্টে টপিক সেন্টেন্স, স্টার্ট উইথ এ ক্লিয়ার টপিক সেন্টেন্স। তারপরে অংশ আসবে এক্সপ্লেনেশন, এক্সপ্লেন করতে হবে কেন কিছু লোক, এখানে আপনার বলতে হবে কিছু লোক এটা বিশ্বাস করে, আপনি যে এটা যে সত্যি কি কারা বিশ্বাস করে, আপনি কিছু লোক এটা বিশ্বাস করে। সাম পিপল বিলিভ দ্যাট, সাম পিপল হোল্ড দিস পয়েন্ট, কিছু লোক এইটা বিশ্বাস করে। সো এটা এক্সপ্লেইন করবেন
তারপরে আসবে এক্সাম্পল, একটা এক্সাম্পল দিবেন এবং সাথে রিজন দিবেন কেন তারা এইটা করে, একটা এক্সাম্পল সাথে একটা রিজন। এবার আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ, ডিসকাস দি অপোজিং ভিউ, মানে আপনার ওই মতের বিপক্ষে যে আরেকটা মত আছে অপোজিং ভিউ, সেই ভিউটা আপনাকে বডি প্যারাগ্রাফ 2তে ডিসকাস করতে হবে। অপোজিং ভিউ যে ভিন্ন মত, সে ভিন্ন মতটা আসবে বডি প্যারাগ্রাফ 2তে। এখন সেম, প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এখানে যে অন্যরা যে পয়েন্টটা হোল্ড করে, অন্যদের ভিউ পয়েন্টটা যে মেইন সেন্টেন্স, সেটা ফার্স্ট টপিক সেন্টেন্স আসবে। আপনারা ফার্স্ট বডি প্যারাগ্রাফে যেমনটা এক পক্ষের যুক্তি দিয়ে লিখেছেন, এক পক্ষের ভিউ পয়েন্টটা কি, সেকেন্ডে আসবে অপোজিং ভিউ পয়েন্টটা ফার্স্ট টপিক সেন্টেন্সে। এবার আসবে এক্সপ্লেনেশন, এক্সপ্লেইন হোয়াই আদার পিপল ডিসএগ্রি, কেন তারা ওই পয়েন্টটার সাথে ডিসএগ্রি করে এবং সাথে তারা নিজেদের যে আরেকটা ভিউ পয়েন্ট আছে সেটা কি। এক্সপ্লেইন কারণ, রিজনস, হিয়ার রিজনস অ্যান্ড এক্সাম্পল, এখানে আপনার রিজনস দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, সেম ফার্স্ট বডি প্যারাগ্রাফ সেকেন্ড বডি প্যারাগ্রাফ সেম। এবার আসবে থার্ড বডি প্যারাগ্রাফ, এটা কি থার্ড বডি প্যারাগ্রাফ, আপনার নিজের অপিনিয়ন, ওন অপিনিয়ন। কেউ যেন মিসলিড হবেন না যে অপিনিয়ন এসে অ্যান্ড ডিসকাশন এসে সেম। অপিনিয়ন এসেতে কিন্তু আপনার সেখানেও আপনার নিজের অপিনিয়ন দিতে হবে, তো বাট ডিসকাশন এসেতে আপনার কিন্তু দুইটা ভিউ পয়েন্ট ডিসকাসও করা লাগবে, দুইটা ভিউ পয়েন্ট ডিসকাস করার পরে আপনার নিজের অপিনিয়নটা দিতে হবে। এবং ফার্স্ট আপনার যে অপিনিয়ন এসে আছে সেইটার কিন্তু মূল বিষয় অপিনিয়ন না, ওখানে মূল বিষয় এগ্রি অর ডিসএগ্রি। সেজন্য দুইটা এসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, সো এই দুইটা আপনারা কখনো কনফিউজ হবেন না। যেটা এগ্রি এবং ডিসএগ্রি করা লাগবে সেটা অপিনিয়ন এসে, আর যদি অপিনিয়ন এখানে অপিনিয়ন দিতে বলা হয়েছে তবুও কিন্তু এটা অপিনিয়ন এসে নয়, এটা ডিসকাশন এসে, কারণ আপনাকে প্রথমে দুইটা ভিউ পয়েন্ট ডিসকাস করতে হবে, তারপরে আপনার নিজের অপিনিয়ন আসবে। এখানে ফার্স্ট যে আপনি যে কোন অপিনিয়ন, আপনি কাদের সাপোর্ট করছেন সেটা কিন্তু ফার্স্টে টপিক সেন্টেন্সটা আসবে, ক্লিয়ারলি স্টেট ইয়োর অপিনিয়ন, আপনার নিজের অপিনিয়নটা ফার্স্ট টপিক সেন্টেন্সেই উল্লেখ করতে হবে। যেমনটা আমি বলেছি যে বডি প্যারাগ্রাফ 1, 2 কিংবা ইন্ট্রোডাকশন কোথাও নিজের অপিনিয়নটা দেওয়া যাবে না, দেওয়া যাবে থার্ড বডি প্যারাগ্রাফে। স্টেট ইয়োর অপিনিয়ন প্রথমেই শুরু করতে হবে নিজের অপিনিয়ন দিয়ে, এরপরে সাপোর্ট ইয়োর অপিনিয়ন, কীভাবে সাপোর্ট করবেন, রিজনস দিতে হবে, তারপরে এক্সাম্পলস দিতে হবে। প্রথমে রিজনস তারপরে এক্সাম্পলস, আর সাথে একটা জিনিস, এটা অপশনাল, আপনি করতে পারেন নাও করতে পারেন, তবে এটা করা ভালো যে এই সম্পূর্ণটা যে আপনি পুরোটার সাথে সামঞ্জস্য রেখে করছেন, যে আপনি থার্ড বডি প্যারাগ্রাফে এসে আপনি নিজের নতুন আইডিয়া দিয়েও করতে পারেন যে আমার এই ওখানে ফার্স্ট ভিউ পয়েন্ট তাদের একটা মত ছিল, আমার অন্য মতের কারণে আমি এটা সাপোর্ট করছি, আপনি এমনটাও করতে পারেন, আবার ফার্স্ট ভিউ পয়েন্টের সাথে মিল রেখেও করতে পারেন। এবার আসবে কনক্লিউশনে আসবে সামারাইজ করতে হবে ফার্স্টে আপনার পুরো এতক্ষণ ধরে যে বিষয়টা বললেন, ফার্স্ট ভিউ পয়েন্ট কি, ফার্স্ট একদল ব্যক্তির কী অপিনিয়ন ছিল, দ্বিতীয় দলের কী অপিনিয়ন ছিল, সেই পুরোটা সামারাইজ করে তারপরে আপনার নিজের অপিনিয়নটা আবারও কনফার্ম করতে হবে, কনফার্মিং ইয়োর অন অপিনিয়ন। প্রথমে ভিউ পয়েন্টটা যাদের এক দলের ভিউ পয়েন্ট যা ছিল সেটা সামারাইজ করে, দ্বিতীয় দলের ভিউ পয়েন্টটা সামারাইজ করে নিজের অপিনিয়নটা আপনি আবার কনফার্ম করবেন। সো দ্যাটস অল, এই পর্যন্তই আপনার কনক্লিউশন শেষ। এবার কি আসবে, এইবার আমরা একটা এক্সাম্পল কোশ্চেন দেখব এবং সেই এক্সাম্পল কোশ্চেনটা সলভ করব। এখানে কোশ্চেন কি আছে, সাম পিপল বিলিভ দ্যাট এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইজ দি রেসপন্সিবিলিটি অফ ইন্ডিভিজুয়ালস while others think it is the responsibility of government. Discuss both view and give your opinion. এখানে কি আমাদের কোশ্চেনে কি চেয়েছে যে কিছু লোক মনে করে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন কাদের দায়িত্ব, সাধারণ জনগণ, ব্যক্তির দায়িত্ব, ইন্ডিভিজুয়ালদের দায়িত্ব, আর আরও কিছু বাকি লোকেরা কি মনে করে যে এটা গভর্নমেন্টের দায়িত্ব। এবার ডিসকাস বোথ ভিউ পয়েন্ট, আপনাকে পুরো ভিউ পয়েন্টটা ডিসকাস করতে হবে এবং লাস্টে গিভ ইয়োর অপিনিয়ন, নিজের অপিনিয়ন দিতে হবে।
সো আমরা এবার এটার ইন্ট্রোডাকশন কীভাবে দিব? এটার ইন্ট্রোডাকশন শুরু হবে সাম পিপল সাম আর্গিউ দ্যাট। এটা কিন্তু সেম না, এই কোশ্চেনটা কিন্তু আমরা প্যারাফ্রেজ করেছি, এটা কিন্তু সেম না, কোশ্চেনের সাথে এটার ম্যাচ করবে না। যেমনটা সাম আর্গিউ দ্যাট, আমরা কিন্তু ওখানে লিখেছি সাম পিপল, এখানে আমরা লিখবো সাম আর্গিউ দ্যাট। আপনারা এই আমরাই যেমনটা লিখছি সেম টু সেম এমন লিখবেন না, কারণ সেম টু সেম লিখলে এটা টেমপ্লেট হয়ে যাবে এবং টেমপ্লেট রিডিউস স্কোরস। টেমপ্লেট ইউজ করবেন না, অ্যাভয়েড টেমপ্লেটস। আমি যেমনটা লিখেছি আপনারা এই ধরনটা সেম ফলো করে আপনারা নিজের মতো করে লিখবেন। Some argue that individuals should be responsible for protecting the environment. কিছু লোক বিশ্বাস করে যে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য ইন্ডিভিজুয়ালসদের এগিয়ে আসা উচিত, while others believe this responsibility lies with. আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে এইটা আর ওই কোশ্চেনটা অনেক আলাদা, এই দুইটার ভিতরে অনেকটা পার্থক্য আছে, এই সকল শব্দ ইউজ করার কারণে এইগুলো ডিফারেন্স। আর এটা এইভাবেই প্যারাফ্রেজ করতে হবে, কপি করা যাবে না, কোশ্চেনটা কপি করে বসানো যাবে না। কি করতে হবে? এইভাবে প্যারাফ্রেজ করতে হবে, নতুন শব্দ ইউজ করতে হবে, সিনোনিমস ইউজ করতে হবে এবং অন্যভাবে লিখতে হবে। রেসপন্সিবিলিটি লাইস উইথ গভর্নমেন্টস। ইন দিস এসে both perspective will be discussed before I give my opinion. আপনি এখানে কি বলবেন? আমি দুই ধরনের পার্সপেক্টিভ ডিসকাস করব এবং লাস্টে আমার অপিনিয়ন দিব। বিফোর আই গিভ মাই অপিনিয়ন, আমার নিজের অপিনিয়ন দেওয়ার আগে আমি বোথ ভিউ পয়েন্টস ডিসকাস করব। আপনি এখানে নিজের অপিনিয়ন দিবেন না, আপনি কি বলবেন? আমি বোথ ভিউ পয়েন্ট ডিসকাস করে নিজের অপিনিয়ন দিব। আগে বোথ ভিউ পয়েন্ট ডিসকাস করব। এরপরে আসবে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ। ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা কী করব? আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফের উদ্দেশ্য ইন্ডিভিজুয়ালসদের রেসপন্সিবিলিটি। একটা ভিউ পয়েন্ট যেমন ছিল যে ইন্ডিভিজুয়ালসদের রেসপন্সিবিলিটি, দ্বিতীয় ভিউ পয়েন্ট ছিল গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি। তো ফার্স্ট বডি প্যারাগ্রাফ ইন্ডিভিজুয়ালস রেসপন্সিবিলিটি। মেনি বিলিভ দ্যাট ইন্ডিভিজুয়ালস প্লে এ ক্রুটিয়াল রোল ইন এনভায়রনমেন্ট প্রোটেকশন। অনেকের বিশ্বাস যে এটা ইন্ডিভিজুয়ালসদের রোল গুরুত্বপূর্ণ। পিপল ক্যান রিডিউস ওয়েস্ট, এইটা একটা রিজন। পিপল ক্যান রিডিউস ওয়েস্ট রিজন না, এটা একটা এক্সাম্পল যে মানুষ কী করতে পারে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য, মানুষ কী করতে পারে ওয়েস্ট রিসাইকেল অ্যান্ড কনজার্ভ এনার্জি। এইভাবে মানুষ কী করতে পারে, এটা এক্সাম্পল। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টটা করলাম, এলাবোরেট করলাম, ডিসক্রাইব করে দিলাম যে মানুষ কীভাবে এই কাজটা করতে পারে, মানুষ কীভাবে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে পারে, এই যে ওয়েস্ট কমিয়ে রিসাইকেল করে এবং কনজার্ভ এনার্জি, এভাবে মানুষ এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে পারে। সো এটা একটা এক্সাম্পল। ইন দেয়ার ডেইলি লাইফ, ফর ইনস্ট্যান্স ইউজিং রিডিউসেবল, এইটা রিজন, পিপল ক্যান রিডিউস ওয়েস্ট অ্যান্ড রিসাইকেল, এটা একটা রিজন কীভাবে মানুষ এটা করতে পারে। এবং ফর ইনস্ট্যান্স, আপনারা এই ফর ইনস্ট্যান্স শব্দটা খেয়াল রাখবেন, ফর ইনস্ট্যান্স কিন্তু বারবার ইউজ করবেন না। ফর ইনস্ট্যান্সের জায়গায় ফর এক্সাম্পল, আরও অনেক সিনোনিমস আছে সেগুলো ইউজ করবেন। এই যে পিপল ক্যান রিডিউস ওয়েস্ট রিসাইকেল অ্যান্ড কনজার্ভ এনার্জি, মানুষ কী করতে পারে, এই কাজগুলো করতে পারে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য। এবং এর এক্সাম্পল কি? রিউজেবল ব্যাগস, বটলস ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস প্লাস্টিক ওয়েস্ট, এগুলো এক্সাম্পলস, এগুলো সব এক্সাম্পলস। আর এটা ছিল রিজন। সো ফার্স্ট বডি প্যারাগ্রাফের পর সেকেন্ড বডি প্যারাগ্রাফ। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমাদের আলোচনা হবে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি। ইন দি আদার হ্যান্ড, এটা শুরু হবে কি দিয়ে? ইন দি আদার হ্যান্ড, আদার পিপল বিলিভ দ্যাট, সাম পিপল আর্গিউ দ্যাট, এভাবে আপনার একটা লিঙ্কিং ওয়ার্ড, অন দি আদার হ্যান্ড এমন একটা লিঙ্কিং ওয়ার্ড, এটার সিনোনিম আপনারা ইউজ করতে পারেন অন কন্ট্রারি, বিসাইডস, এইসব ইউজ করতে পারেন। এই অন দি আদার হ্যান্ডের বাদেও এই সকল সিনোনিম ইউজ করা যাবে। সো এখানে অন দি আদার হ্যান্ড দিয়ে শুরু করতে হবে, এমন একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আপনাকে শুরু করতে হবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এখানে শুরু হবে সাম আর্গিউ দ্যাট, দ্বিতীয় দল কি আলোচনা করে? দ্বিতীয় দল বলে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। এখানে হ্যাভ দি পাওয়ার টু এনফোর্স লার্জ স্কেল এনভায়রনমেন্ট প্রোটেকশন, গভর্নমেন্টের কেন রেসপন্সিবিলিটি নেওয়া উচিত? কারণ গভর্নমেন্টের গভর্নমেন্টের বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে, এই জন্য গভর্নমেন্টের তাদের বিশ্বাস এটা।
Governments can implement regulations such as emission control and deforestation laws. গভর্নমেন্ট এই সকল কাজ করতে পারে টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট। গভর্নমেন্ট কীভাবে পারে সেটা আমরা এখানে এক্সপ্লেন করেছি। গভর্নমেন্ট ক্যান ইমপ্লিমেন্ট রেগুলেশন সাচ অ্যাজ এমিশন কন্ট্রোল, এই সকল পদক্ষেপ নিয়ে গভর্নমেন্ট এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ন্ত্রণ করতে পারে। এখানে ফর এক্সাম্পল, এবার একটা এক্সাম্পল দেওয়া হবে কিভাবে পারে। আমরা বলেছি গভর্নমেন্ট পারে এবং তা উল্লেখও করেছি কিভাবে সে পারে, কিন্তু আমরা এক্সাম্পল দিইনি। এবার এটা এক্সাম্পল, The government of Norway has implemented strict policies to reduce carbon emissions. এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে নরওয়ে গভর্নমেন্ট কীভাবে কার্বন এমিশন নিয়ন্ত্রণ করেছিল। সো এইভাবে ফার্স্টে লেখার লাস্টে এসে আমাদের এক্সাম্পল দিতে হবে, এমন একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল এইভাবেই আপনাদের বডি প্যারাগ্রাফ লিখতে হবে। এবার আসবে থার্ড বডি প্যারাগ্রাফ, নিজের অপিনিয়ন, ওন অপিনিয়ন। এখানে আপনি এমনভাবে লিখতে হবে যে ফার্স্ট যাদের ভিউ পয়েন্টটা ছিল ফার্স্ট বডি প্যারাগ্রাফে যেটা আমরা আলোচনা করেছি সেটাও ঠিক, তবে আমি সাপোর্ট করি দ্বিতীয় ভিউ পয়েন্টটা। কেন সাপোর্ট করি সেই রিজনটা দিতে হবে। কখনোই আপনি এমনটা করতে পারেন না যে না প্রথম যারা বলেছে তারা ভুল বলেছে, দ্বিতীয় যারা বলেছে তারাই ঠিক বলেছে, ফার্স্ট বডি প্যারাগ্রাফটা ভুল ছিল, সেকেন্ড বডি প্যারাগ্রাফ ঠিক ছিল, এমনটা হবে না। আপনাকে বলতে হবে ফার্স্ট বডি প্যারাগ্রাফে যেটা ছিল সেটাও ঠিক, দ্বিতীয় বডি প্যারাগ্রাফে যেটা ছিল সেটাও ঠিক, তবে আমি সাপোর্ট করি দ্বিতীয় ভিউ পয়েন্টটা। While individuals' efforts are important, I believe that governments must take the lead in governmental protection. এখানে বলা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে ইন্ডিভিজুয়ালসদের এফোর্টও গুরুত্বপূর্ণ, তবে গভর্নমেন্টই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। যেমনটা বললাম যে ফার্স্ট ভিউ পয়েন্টও সঠিক, দ্বিতীয় ভিউ পয়েন্টও সঠিক, তবে আমি সাপোর্ট করি দ্বিতীয় ভিউ পয়েন্ট। গভর্নমেন্টস হ্যাভ দি রিসোর্সেস অ্যান্ড এখানে আমরা দ্বিতীয় কী দিব, রিজন দিব আমি কেন বিশ্বাস করি। আমি এই জন্য বিশ্বাস করি যে গভর্নমেন্টের রিসোর্সেস আছে, অথরিটি আছে, এজন্যই সে পারে। সাধারণ ব্যক্তিদের থেকে তাদের ক্ষমতা বেশি, এজন্যই তারা গভর্নমেন্টের উচিত এই ক্ষমতা নেওয়া, এই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের দায়িত্ব নেওয়া। এই কারণে আমি বিশ্বাস করি। আপনি নিজের অপিনিয়নটা দিয়ে তারপরে আপনি রিজন দিবেন যে এখানে এইটা রিজন, গভর্নমেন্টস হ্যাভ দি রিসোর্সেস, এই জন্য আপনি তাদের বিশ্বাস করেন যে গভর্নমেন্টেরই নেওয়া উচিত। এবার আসবে কনক্লিউশন। কনক্লিউশনে আপনি লিখতে পারেন ইন কনক্লিউশন, ইন সামারি, এমন অনেক সিনোনিম ইউজ করে আপনি কনক্লিউশন শুরু করতে পারেন, তবে এমন একটা ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। ইন সামারি, ইন কনক্লিউশন, টু কনক্লিউড, এমন সকল ওয়ার্ডস দিয়ে আপনাকে সামারি শুরু করতে হবে। এখানে আবার এগেইন আপনাকে পুরোটা সামারাইজ করতে হবে যে ওয়াইল ইন্ডিভিজুয়ালস ক্যান কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যে ইন্ডিভিজুয়ালসরাও এনভায়রনমেন্টাল প্রোটেকশনের দায়িত্ব নিতে পারে, তবে দি প্রাইমারি রেসপন্সিবিলিটি শুড লাই উইথ গভর্নমেন্টস, প্রাথমিক দায়িত্ব কাদের নেওয়া উচিত, গভর্নমেন্টেরই নেওয়া উচিত। এমনভাবে আপনার পুরোটা আপনি ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফে যেটা ডিসকাস করেছেন সেটা সামারাইজ করে এবার নিজের অপিনিয়নটা আবারও কনফার্ম করতে হবে। Therefore, I believe that government action is essential for achieving substantial environmental changes. আমি আপনার নিজের অপিনিয়নটা আরেকবার কনফার্ম করতে হবে কোথায়, কনক্লিউশনে। অ্যান্ড লাস্টলি এইটাই হলো আপনার ফুল অপিনিয়ন ডিসকাশন এসে। এইভাবে আপনি পুরো বডি প্যারাগ্রাফ স্ট্রাকচার সমস্ত কিছু লিখতে পারেন, এবং যদি এইভাবে সেম টু সেম না, মানে আমি যেভাবে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো ফলো করে যদি আপনি নিজের মতো করে লিখেন, অবশ্যই এই এসেতে আপনাকে 8+ স্কোর দিবে, অবশ্যই দিবে। সাথে কিছু টিপস, যেমন সেম কিছু টিপস সবগুলো প্যারাগ্রাফেই আসে, এসেতে আসে, সেজন্য ওইগুলো আমি বারবার লিখবো না। যেমন প্যারাফ্রেজ করতে হবে, কপি করা যাবে না, লিঙ্কিং ওয়ার্ডস, হাউএভার, মোরওভার ইউজ করতে হবে, এগুলো বারবার বলার কোনো প্রয়োজন নাই। সো এই শুধুমাত্র এই ডিসকাশন এসের ক্ষেত্রে যে আলাদা কিছু টিপস আছে সেটাই বলি। এনশিওর দ্যাট ইউ গিভ ইকুয়াল ওয়েট, আপনি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি দুই পক্ষেই সমান যুক্তি, সমান এক্সাম্পল দিবেন। আপনি এই পক্ষে 2টা এক্সাম্পল দিলে ওই পক্ষেও 2টা এক্সাম্পলই দিতে হবে, এই পক্ষে একটা এক্সাম্পল দিলে ওই পক্ষেও একটাই এক্সাম্পল হবে। আপনি এক পক্ষে বেশি সাপোর্ট দিবেন আর এক পক্ষে কম সাপোর্ট দিবেন এমনটা হবে না, আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না।
এটা মার্ক রিডিউস করে। সো আপনাকে অবশ্যই দুই পক্ষে সমান এক্সাম্পল, সমান গুরুত্ব দিতে হবে। এবং লাস্টে স্টে অবজেক্টিভ। আপনি বোথ ভিউ পয়েন্ট ডিসকাস করার আগ পর্যন্ত নিজের অপিনিয়নটা দিতে পারবেন না। আপনি আগে তাদের অপিনিয়নটা ডিসকাস করবেন, তারপরে নিজের অপিনিয়নটা দিতে হবে। স্টে অবজেক্টিভ। অবশ্যই পুরো ব্যাপারটা ডিসকাস করার পরে আপনার নিজের ভিউ পয়েন্টটা ডিসকাস করতে হবে। সো আপনারা এই রুলসগুলো, নিয়মগুলো ফলো করতে পারেন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। এই ধরনের এসে আসলে আর কখনো হয়তো সমস্যা হবে না যদি এই নিয়মগুলো ফলো করেন। এবং আপনাদের যদি এই নোটসটা লাগে, আমি আমার ইমেইলে নক দিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ইমেইলে নক দিলে এটা পেয়ে যাবেন। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। Like and subscribe to my channel. Press the bell icon for notifications.